করো না। তোমাকে যে তারা কলঙ্কিনী বলছে ও নিয়ে দুঃখ করো না। কেন? আরে কলঙ্ক তো চাঁদেরও আছে। কি বাবা নেই? আকাশের টান কত সুন্দর দেখতে, গোটা জগৎ কি আলো দেয়, কিন্তু মায়েরা চাঁদের গায়েও তো কালো দাগ থাকে। মনে রাখবেন, চাঁদের রূপ থাকতে পারে, গুণ ছিল না। চাঁদের রূপ ছিল, গুণ ছিল না। কেন? না চাঁদের 27টা স্ত্রী। ভাবুন, 27টা ঘরণীতা, 27টা স্ত্রী থাকতে জগতে আর কাউকে পেল না। নিজেরই গুরু পত্নী মানে গুরু মা। চাঁদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা। চাঁদ নিজের গুরু মাকে হরণ করেছে। গুরু যদি বাবা হয় তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরু মা। গুরু মা মানে মায়ের সমতুল্য। চন্দ্র এবং তার গুরু মায়ের মিলনে একটা সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে বুধ। বুধের জন্ম হয়েছিল। এখন গুরুদেব বৃহস্পতি এটা ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বসলো যে চন্দ্র, তুমি গোটা জগৎকে আলো দাও, তুমি দেখতে সুন্দর, তাই বলে তুমি রূপের অহংকার দেখাচ্ছ। তুমি যে এত বড় পাপ করলে, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। তোমার গুরু অভিশাপ লাগবে, কিচ্ছু করার নাই। ঠিক তো? সূর্য কোন দিকে ওঠে প্রত্যেক দিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে। সব উল্টো, দেখবেন সূর্য উল্টো দিকে উঠছে। সবই তো উল্টো হয়, সোজা কোনটা হয়? সব উল্টো। হরি বল। কিন্তু সবকিছু পরিবর্তন হতে পারে, গুরু বাক্য কোনোদিন পরিবর্তন হবে না। আজও যদি কারো গুরুদেব অভিশাপ দেয়, গুরু অভিশাপ লাগবে। আর গুরু অভিশাপ লেগে গেল, 16 কলা চাঁদের মধ্যে 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় রোগ হয়েছে। চাঁদের যে রোগ ধরেছে ওটা ক্ষয় রোগ, মানে আস্তে 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 ক্ষয় হতে শুরু করে। চাঁদ যখন আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে, 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা দেখছে, বাবা স্বামী ভুল করেছে বলে কি আমরাও ভুল করব? নারী যদি প্রকৃত নারী হয় তো সে স্বামীকে উপরে দেয়, উঠিয়ে দেয়। কি গো, ঠিক তো? উপরে মানে ওই উপরে নয়, উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়, অধঃপতন হয়। কথাতে আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো যাই হোক, স্বামী ভুল করেছে, অপরাধ করেছে, ছোটখাটো ভুল নয়। আমরা একবার চেষ্টা করে দেখবো স্বামীকে যদি সঠিক রাস্তায় নিয়ে আসা যায়। তো চাঁদের 27টা স্ত্রী ওই 1 কলা চাঁদকে হাতে নিয়েছে। 15 কলা তো ক্ষয় হয়ে গেছে, সবে 1 কলা আছে। 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে তারা ছুটে গেলেন একজনের কাছে, সম্পর্কে জামাই বাবু। কে বলুন তো? মহাদেব, শিব, তাদের জামাই বাবু হচ্ছে। আচ্ছা, শিব যদি তাদের জামাই বাবু হয় তাহলে চাঁদ শিবের কে হচ্ছে? ভাইরা ভাই। কি গো, হচ্ছে না? চাঁদ শিবের ভাইরা ভাই হচ্ছে না? 27টা শালিকা কার স্বামী ভাইরা ভাই হচ্ছে। তা ভাইরা ভাইয়ের ক্ষয় রোগ হয়েছে, আর সে চুপ করে থাকবে? তাহলে কি করা যায়? মহাদেব কিছু একটা উপায় বলো। উপায় আছে। কি উপায়? এই 27টা স্ত্রী 27টা কলসি নিতে হবে, মানে ঘড়া। 27 ঘড়া নিয়ে ওই প্রভাস নদীতে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদীতে গিয়ে যদি 27 ঘড়া জল আনতে পারো, সেই জল যদি চাঁদের ওপর ঢালতে পারো, তবে চাঁদ কিন্তু আবার আকাশে উঠবে পূর্ণ হয়ে। তারা বলছে, ভোলানাথ আমরা যে যাব, এই যেতে যেতে যদি 1 কলা চাঁদ ক্ষয় হয়ে যায়, ও নিয়ে চিন্তা করো না। তাদের হাত থেকে চাঁদ নিয়ে মহাদেব ধারণ করলেন কোথায়? মস্তকে। শিবের কপালে চাঁদ আছে, আছে না? ওই জন্য তো বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখেছে, বলছে যাও তোমরা ঘুরে এসো। এবার 27টা স্ত্রী 27 ঘড়া জল নিয়ে এসেছে। জল ঢালতে বলেছিল কোথায় বলুন তো? চাঁদের উপরে। চাঁদ আছে কোথায়? শিবের কপালে, শিবের মাথায়। ঢালছে চাঁদের উপরে, জল যাচ্ছে বাবার মাথায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ নমঃ শিবায়,
हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। যেই না জল ঢেলেছে হরি বল হরি বল, যেই না জল ঢেলেছে জল একেবারে বাবার মাথায় গিয়েছে। আর ভোলানাথ অল্পতেই তো ভুলে যায়, অল্পতেই সন্তুষ্ট, তাই না? ওই জন্য তো শিবের আরেক নাম আশুতোষ। জল ঢালা মাত্র বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বলছে শোনো, আজ থেকে তোমরা যে ভক্তি ভরে জল ঢেলেছো, আশীর্বাদ করলাম তোমাদের স্বামী চাঁদ আবার আকাশে পুনরায় উঠবে। চাঁদ আবার উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না। কি গো, 16 কলা চাঁদ ওঠে? ওমা, যে চাঁদটা আমাদের আকাশে এখন ওঠে না, ওটা 15 কলা। এক ভাগ কম আছে, এক ভাগ তো শিবের কপালেই আছে। আর বাকি 15 কলা চাঁদ ওঠে। 15 দিন অমাবস্যা হয়, 15 দিন পূর্ণিমা হয়, ওটা 15 ভাগ চাঁদ। তাহলে চাঁদেরও কলঙ্ক আছে, তাহলে মানুষের তো একটু একটু থাকবেই। কে কি বলছে ও নিয়ে দুঃখ করছো কেন গো? যাদের নিন্দা করা কাজ তারা তো করবেই নাকি? কিন্তু রাধারানীর মন মানছে না। বলছে জানো বধূ, এই বৃন্দাবনে যারা তোমাকে ভালোবাসে না, যারা তোমাকে আমাকে নিয়ে কানাকানি করে, কানে কানে ফিস ফিস করে লাগান ভাজান করে, তাদেরকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয়, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, তাদেরকে আমি অভিশাপ দিলাম। মানে রাধারানী বলছে কি অভিশাপ? ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন ওরে করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন ও করে। যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। কি বলছে কথাটা লক্ষ্য করবেন মা। রাধারানী বলছে যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, মানে নিজের দোষ দেখবে না পরের দোষ খুঁজে বেড়ায়, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বলছে ছি ছি ছি, আরে এরকম কথা বলতে পারলি? তুই হলি প্রেমময়ী রায় ধনিয়া, তুই আশীর্বাদ দিবি না উল্টো তুই অভিশাপ দিচ্ছিস কেন? হ্যাঁ রে রাধে, তা যদি কাউকে সাপে কামড়ে দেয় তোর ভালো হবে? রাধারানী বলছে ললিতা রে, ওই জন্য বললাম তুই বুঝলি না, শুনলি কিন্তু বুঝলি না। কথাটা শুনেছে কিন্তু বোঝেনি। কি বললো? যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। কোন সাপ? সাপ দেখেছেন তো? আমরা রাস্তাঘাটে যে সাপ দেখতে পাই ওই সাপ নয়, কেউটে নয়, গোরখে নয়। কোন সাপ গো? রাধারানী বলছে ললিতা রে, ওই ছোটবেলা থেকে আমাকে এমন একটা সাপে কামড়েছে, মানে আমার একবারে সঙ্গে সঙ্গে মৃত্যু হলো না, জ্যান্তে মরা হয়ে আছে।
জানতে মরা, মানে একটু একটু করে মরি, তিলে তিলে মরি। এই আমার মতো তার যেন হয়, যে কোনো সাপে নয়, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন, যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে, যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয়, ও মায়েরা কি বলছে দেখুন, আমি এই অভিশাপও দেব, যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না, যারা আমাকে দেখে নিন্দা করে, যারা বোঝে না যে ভক্ত ভগবানের শুদ্ধ ভালোবাসা কি সেটা ওরা বোঝে না। এই যে আপনারা কৃষ্ণকে ভালোবাসেন, তাহলে আপনাদের সঙ্গে কৃষ্ণের কিসের সম্পর্ক? আত্মার সঙ্গে পরমাত্মার, এখানে কোনো দেহের সম্পর্ক আছে কি? তাহলে রাধারানীকে যারা খারাপ বলে, যারা বোঝে না ভক্ত ভগবানের সম্পর্ক, অথচ আমাকে খারাপ বলে, তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ? আমার বধূরে দেখে যারা ভাবে ওরে আমারও মধুরে দেখে যারা ভাবে পর, আমারও মধুর দেখি যারা ভাবে পর। আমারও মধুরে, আরে আমারও মধুরে কি ভাই, আমারও মধুরে দেখে যারা ভাবে পর। আর আমি অভিশাপ দিলাম, এই বৃন্দাবনে বসে রাধারানী অভিশাপ দিচ্ছে, তাদের দশা কি হবে জানিস? দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যায় ঘর, দিন দুপুরে যেন পুরে যাই ঘর। হরি বল, হরি বল, হরি বল। যায় ঘর। দিন দুপুরে যেন পুরে যাই ঘর। যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দুপুরে আগুন লাগে। বলে যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। হরি বল, হরি বল। ললিতা তখন বলছে, আচ্ছা রাধে, তুই কি বলছিস আমি বুঝতে পারলাম না। তাদের ঘরে যেন দিন দুপুরে আগুন লেগে যায়, কি বললি আমি বুঝতে পারলাম না, কার ঘর? রাধারানী বলছে, ললিতারে আমি আগুন লাগতে বলছি সখী, কিন্তু এই ইট পাথর বালি সিমেন্টের ঘরে নয় বাবা। এই ঘরে যদি একবার আগুন লেগে যায় না, আবার কিন্তু তৈরি করা যাবে, পরবর্তীকালে তৈরি হবে না। কোন রকম যদি ঘরটা ভেঙে পড়ে যায়, আবার তো তৈরি হবে, হবে তো। এমন একটা ঘরে আগুন লাগতে বললাম, যে ঘর একবার ভেঙে গেলে নতুন করে তৈরি হয় না, আর যে ঘরে একবার পুড়ে গেলে নতুন করে তৈরি হয় না। কোন ঘর? বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। এই যদি একবার শ্মশানে পুড়ে যায় না বাবা, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। ভাবুন, কোটি কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটি দিলে শেষ, সব শেষ। ওই জন্য বলছে অহংকার করতে নেই, দুদিনের জীবন, আজ আছি কাল নেই। সবাইকে ভালোবাসবেন, সবাইকে মানুষের উপকার করবেন, যতটা পারবেন উপকার করার চেষ্টা করবেন, কারণ কর্ম করে যান, ভগবান ঠিক আপনাকে কৃপা করবেন। কর্মের মধ্যে ধর্ম আছে, আলাদা করে ধর্ম করতে হয় না, যে কর্ম করব, কর্তব্য করব, সেটাই হচ্ছে ধর্ম। তা রাধারানী বলছে, সখীরে আমি মনে মনে অভিশাপ দিলাম, এই বৃন্দাবনে আমাকে দেখে যারা ঠাট্টা করে, হাসাহাসি করে, আমি কৃষ্ণের জন্য কাঁদি, এই নিয়ে তারা ব্যঙ্গ করে, আমি তাদেরকে অভিশাপ দিলাম, ওরে আমার কথা কবে যে আমার কথা কবে যে আমার মতো হবে সে,
সই আমার মহতই হবে সে আমার কথা কবে যে সখী আমার মতো হবে সে বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে বনে বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে বসিয়া কহিলা বৃন্দা এই বৃন্দাবনে যেন আমার মতো কাঁদতে হয় রে যেন আমার মতো কাঁদতে হয় রে সখীরে যেন আমার মতো কাঁদতে হয় রে আমার মতো কাঁদতে হয় রে বলি যারা আমার নিন্দা করে যেন আমার মতো কাঁদতে হয় রে বলে যারা আমার নিন্দা করে সখী এই অভিশাপে দিলাম তারে বলে আমার যারা নিন্দা করে এই অভিশাপ দিলাম তারে আমার যারা নিন্দা করে এই অভিশাপ দিলাম তারে বসে বসে বলে গেলাম এই অভিশাপ দিলাম তারে বলে বসে বসে বলে গেলাম এই অভিশাপ দিলাম তারে আমার কথা কবে যারা এই অভিশাপ দিলাম তারে আমার কৃষ্ণের নিন্দা করে যারা এই অভিশাপ দিলাম তারে কৃষ্ণের নিন্দা করে যারা এই অভিশাপ দিলাম তারে আমি বসে বসে বলে গেলাম এই অভিশাপ উলুধ্বনি কি নয়? বসে বসে বলে গেলাম এই অভিশাপ দিলাম তারে বসে বসে বলে গেলাম ওরে যেন আমার আমার মতো হবে তারা আমি বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দা বনে হরি বল হরি বল রাধারানী বলছে সখী যারা আমার নিন্দা করে আমি অভিশাপ দিলাম যেন আমার মতো কাঁদতে কাঁদতে জন্ম যায় ও মা লক্ষ্য করবেন কথাটা ললিতা বলছে সখী রে এ তো অভিশাপ হলো না এটা আশীর্বাদ হয়ে গেল অভিশাপ হলো তোর মতো কাঁদতে পারে কজন তোর মতো কলঙ্কিনী হতে পারে কজন আমরাও তো ভালোবাসি কৃষ্ণকে কিন্তু তোর মতো ভালোবাসতে পারলাম না রাই ওরে রাধারানী বলছে আচ্ছা বলতো আমাকে যে লোকে কলঙ্কিনী বলে তা আমি কি ওই যমুনাতে জল আনতে একাই যাই নাকি আর কি কেউ যাই না ললিতা বিশাখা বলছে ও সই যমুনাতে জল আনতে সবাই যায় কিন্তু তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না কি গো ঠিক তো রাধারানী কি করে গো মা জল নিয়ে আসে দি বাড়ির উঠোনে জলটা ফেলে দেয় না আবার যায় কেন বলুন তো জল ফেলে জল আনতে যায় রাধারানী কেন একবার কৃষ্ণকে দেখে স্বাদ মিটলো না যদি আরেকবার দেখতে পায় হরি বল জানিস ললিতা ভগবান মানে বিধাতা সবে মাত্র দুটো নয়ন দিয়েছে আর এই দুটো নয়নে গোবিন্দের রূপ দেখে স্বাদ মেটে না ললিতা তখন বলছে কি বলছিস রাধে ভগবান তো সবাইকে দুটো নয়ন দিয়েছে তোকে কি বেশি দেবে বলে সখী ভগবান সবাইকে দুটো নয়ন দেয়নি কেন চেয়ে দেখ ব্রহ্মার পানে ব্রহ্মার কয়টি মুখ চারটে চতুর্মুখ ব্রহ্মা চারটে মুখ আর দুটো করে চোখ চার দুগুণে আটটা হলো তো আবার চেয়ে দেখ ভোলানাথের পানে ভোলানাথের পাঁচটা মুখ পঞ্চান্ন বলা হয় শিবের পাঁচটা মাথা তাহলে পাঁচটা মাথার তিনটে করে চোখ শিবের কপালেও তো একটা থাকে তিনটে করে চোখ তিন পাঁচে কত হয় 3 5 15টা চোখ আবার আরেকজনের কথা বলি সে একটা নয় দুটো নয় টোটাল 1000টা চোখ কি বলছি রে ঠিক করে কথাটা বল ললিতা বলছে
রাধারানী বলছে ললিতা আমি ঠিক করেই বললাম, কেন জানিস? তাহলে ঘটনাটা শোন আস্তে আস্তে। সত্য যুগে একজন ঋষি ছিলেন, একজন মুনি ছিলেন ব্রাহ্মণ, যার নাম গৌতম মুনি। তার সহধর্মিনী, তার স্ত্রীর নাম হলো অহল্যা। কি গো মা, পাষাণী অহল্যার কথা শুনেছেন? সেই অহল্যার কথা বলছি। গৌতম মুনি এবং তার স্ত্রী অহল্যা প্রত্যেকদিন একটা তালপাতা ঝুপড়িতে বসে নারায়ণের পুজো করে। প্রতিদিন নারায়ণের পুজো করে। কেমন ভাবে? কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, হরি বল। তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো নিতাই গৌর হরি বল হরি ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে রাখো শ্রীপদে, আমি পড়েছি বিপদে রাখো শ্রীপদে। পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। অহল্যা এবং গৌতম মুনি যখন তালপাতার ঝুপড়ি ঘরে নারায়ণের পূজা করছে, সেবা পূজা করছে, বাবা লক্ষ্য করুন, ওই অহল্যা এবং গৌতম মুনির এত এত শিষ্য আছে মা। তার মধ্যে প্রধান শিষ্য হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের কিন্তু গুরুমায়ের প্রতি আকৃষ্ট হয়েছে, মানে গুরুমাকে পাওয়ার বাসনা জেগেছে, কুবাসনা জেগেছে। ভাবছে গুরুমাকে পেতে হবে, তাহলে কি করা যায়? ও বাবা, তাহলে গুরুমাকে পেতে গেলে যাব কখন? যখন গুরুদেব বাড়িতে থাকে না, তখন যেতে হবে। তাহলে গুরুদেব বাড়িতে থাকে না কখন? প্রত্যেকদিন ভোরবেলায় গুরুদেব স্নান করতে যায়। আপনারা বলবেন তখনকার দিনে তো ঘড়ি ছিল না, কি করে জানতো ভোর হয়েছে? ঘড়ি ছিল না তো কি হয়েছে? রাম পাখি তো ছিল, রাম পাখি তারা ডাকতো, তাদের ডাক শুনে তারা বুঝতো ভোর হয়ে গেছে। এখন ইন্দ্র কি করেছে বাবা, লক্ষ্য করুন, ওই রাম পাখিকে এসে বলছে, ওরে ও রাম পাখির দল, শুনে রাখ, প্রাণে যদি বাঁচতে চাস প্রতিদিন তো ভোরবেলায় ডাকিস, আজকে ভোরবেলায় না ডেকে রাত 12টার সময় ডাকবি, নাহলে সব কটাকে প্রাণে মার।
ভয়ে কাঁপছে থরথর করে। বাবা প্রতিদিন ভোরবেলায় ডাকে তো, আজকে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় রাম পাখি ডেকে দিয়েছে, গৌতম মুনি তো ঘুমিয়েছিল, হঠাৎ চমকে গিয়ে বলছে কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, সর্বনাশ। তাড়াতাড়ি কমণ্ডলুটা নিয়ে, কমণ্ডলুর মধ্যে গঙ্গা জল থাকে তো, কমণ্ডলুটা নিয়ে স্নান করতে যাচ্ছে। আর যেই না গুরুদেব বেরিয়ে চলে গেল, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ ধারণ করে, গৌতম মুনির বেশ ধারণ করে দরজার কাছে এসে বলছে, অহল্যা দরজাটা খোলো। এটা সাহস নয়, এটা দুঃসাহস। গুরুমাকে নাম ধরে বলছে, অহল্যা দরজা খোলো। অহল্যা তো বুঝতে পারলো না, যেই না স্বামী মনে করে দরজা খুলেছে, দেখছে সত্যি তো তার স্বামী, কিন্তু এ তো তার স্বামী নয়, স্বামীর রূপ নিয়ে এসেছে। এটা তার শিষ্য, সে হলো গুরুমা। শিষ্য হয়ে গুরুমাকে পেতে এসেছে। বাবা সে জানে না, নিজের স্বামী মনে করে ঘরের ভেতরে নিয়ে বলছে, স্বামী তুমি স্নান করতে গিয়েছিলে না? অহল্যা আমি স্নানে গিয়েছিলাম, তো কি জানো তো, আমার মনে বাসনা জাগলো যে আমি স্নান পরে করব, আগে তোমার কাছে আমি একটু সেবা নিতে চাই, তারপর না হয় স্নান করব। তাহলে হরি বল। তাহলে আমার ইচ্ছা আছে তুমি একটু আমায় সেবা দেবে, এবং স্ত্রী যেমন স্বামী সেবা দেয় সেরকম সেবা দেবে। অহল্যা তো জানে না, নিজের স্বামী মনে করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে চরণ সেবা করছে। আর ওদিকে আসল গৌতম মুনি, যে এটা তো আসল নয়, আসল গৌতম মুনি স্নানে গেছে। সে মনে মনে ভাবছে, মাগো যে এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, আর ভোরবেলা যদি হবে এত অন্ধকার কেন? ওমা অন্ধকার হবে না, রাত 12টা বাজছে, একবারে ঘুটঘুটে ঘন অন্ধকার। কি ব্যাপার, আমি ঘুমের ঘরে চলে এলাম না তো? না না, আর একবার ঘুরে যাই তো। আর যেই না ঘুরে এসেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা লজ্জা করে না? তুমি আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো? ও এবার বুঝেছি, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি আমার অলক্ষ্যে পর পুরুষের সঙ্গ করো। আচ্ছা অহল্যা এবার কি করবে? দুজন একই রকম দেখতে, কে আসল কে নকল চিনবে কি করে? আসলে একজন গুরু আর একজন শিষ্য, কিন্তু গুরুর রূপ নিয়ে এসেছে শিষ্য দেবরাজ ইন্দ্র। গৌতম মুনি বলছে, বেশ আজকেই ধরা পড়ে যাবে কে আসল আর কে নকল। গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজ ইন্দ্রের আসল চেহারা ধরা পড়েছে। এ কি, তুমি আমার শিষ্য না? তুমি তোমার প্রিয় শিষ্য। আরে শিষ্য মানে নিজের ছেলের মতো, লজ্জা করা উচিত। এ জগতে এত এত নারী থাকতে আর কোনো নারী পেলে না, নিজের গুরুমাকে পেতে এসেছো। অভিশাপ করলাম, যে বস্তুটার জন্য লালায়িত হয়ে লোভে পড়ে এসেছো, তোমার সর্বাঙ্গে যেন ভব ছিন্ন হয়ে যায়, জনি ছিন্ন হয়ে যায়। দেবরাজের সর্বাঙ্গে জনি ছিন্ন হয়ে গেল, লজ্জাতে চাদর ঢাকা নিয়ে ঘুরছে, কাউকে মুখ দেখাতে পারছে না। আর এদিকে অহল্যাকে বলছে, অহল্যা তুমিও পাপ করেছো, শুধু ইন্দ্র নয় তুমি পাপ করেছো, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। দেখতে দেখতে অহল্যা একটা পাথর হয়ে গেল। মায়েরা, পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে। কি ফল দেখা গেল বলুন তো? অহল্যা যখনই পাথর হলো, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো। গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়ার ডাল জানেন তো? বৈশাখ মাসে 13ই বৈশাখ যখন নতুন মেঘ হয়, তখন বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দিতে হয়। যে বাড়িতে শেওড়ার ডাল দেবেন সে বাড়িতে জীবনে বাজ পড়বে না। কেন? এটা তো ইন্দ্রেরই সন্তান, শেওড়ার ডালটা তো ইন্দ্রেরই ছেলে, তারই তো ঔরসে জন্ম। তো যে বাড়িতে শেওড়ার ডাল দেয় সেখানে দেবরাজ ইন্দ্র বজ্র বিদ্যুৎ দিতে পারে না। হরি বল। কিছুদিন পর ওই অগ্নিদেব, বায়ুদেব, পবনদেব তারা অনুরোধ করে অভিশাপটাকে পরিবর্তন করিয়ে দিল। বলছে, গুরুদেব অভিশাপ যখন দিয়েছেন একটু পরিবর্তন করে দেন। স্বর্গের রাজা যদি জঙ্গলে জঙ্গলে ঘুরে, স্বর্গের কি হবে? ঠিক আছে, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে অভিশাপ পরিবর্তন করলাম। আজ থেকে দেবরাজ ইন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে 1000টা চোখ হবে।
1000টা চোখ দেবরাজেন্দ্রের আছে, পা থেকে মাথা পর্যন্ত। কথাটা বললাম কেন, এত কথা বলার আমার দরকার কি? একটা উদ্দেশ্যে বললাম। রাধারানী বলছে যে ওই গৌতম মুনির যদি সন্ধান পেতাম তা আমিও পায়ে ধরে বলতাম যে যে অভিশাপ ইন্দ্রকে দিয়েছেন দয়া করে সেই অভিশাপ আপনি আমায় দেন। আমার দুটো চোখে শান্তি হয় না, যদি ওরকম 1000টা চোখ থাকতো তাহলে বোধহয় গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পেতাম। হরি বল হরি বল। ললিতা সখী বলছে ওরে আসলে তোর কপালটাই এরকম, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর গো। ও গো কলঙ্কে জনম তোরি গো রাধে, কলঙ্কে জনম তোর। রাধে কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর গো। ও গো কলঙ্কে জনম তোরি গো রাধে, কলঙ্কে জনম তোর। সখী শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি। রাধে তুমি কলঙ্কে হয়েছ ভোরে গো। কলঙ্কে হয়েছে উলুধ্বনি গাই গো। কলঙ্কে হয়েছি ভোরে গো, কলঙ্কে হয়েছে ভোরি গো, রাধে কলঙ্ক হয়েছে ভোরে গো। কলঙ্কে জনম তোর। তুমি জন্ম থেকে কলঙ্কিনী, জন্ম থেকে কলঙ্কিনী। বলি শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী। ও গো শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী, কলঙ্কে হয়েছ ভোর। পদাবলিটা কি বলছে? বলছে কলঙ্কে জন্ম তোর। ওরে তোর তো কলঙ্কিরই জন্ম মায়েরা। তার মানে কি গো? শিশুকাল হইতে যৌবন অবধি তোর কলঙ্ক রয়েছে। শিশুকাল অবধি, শিশুকাল থেকে কি করে রাধারানীর জন্ম কি করে হয়েছিল? রাধারানীর জন্ম কিন্তু মায়ের গর্ভে হয়নি মা। রাধারানীর মায়ের নাম কি ছিল? কীর্তিদা। বাবার নাম বৃষভানু। তো বৃষভানু কীর্তিদা একবার একটা সরোবরে স্নান করতে গেছে। আর যেই না সরোবরে স্নান করতে গেছে তাদের কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। হঠাৎ স্নান করতে নেমে দেখছে কি ওই সরোবরে একটা বড় পদ্ম ফুল। স্বামী দাও না গো ওই পদ্ম ফুলটা একটু এনে দেবে, আমার যে বড্ড পছন্দ হয়েছে। যেই না পদ্ম ফুলটা কাছে এনেছে না মা, দেখছি পদ্ম ফুলের উপর একটা ছোট্ট সদ্যজাত কন্যা রাধারানীকে পেয়েছিল। আর রাধারানীকে পদ্ম ফুলের মধ্যে পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে পদ্ম, ওই জন্য রাই কমলিনী। এবার যখন রাধারানীকে কোলে করে নিয়ে বাড়ি ফিরিয়ে আনলো সবাই দেখতে আসছে, কিন্তু বাবা রাধারানী চোখটা বন্ধ করে রেখেছে। এবার সবাই বলছে ওরে তোর একটা নন্দিনী তো হয়েছে কিন্তু নয়ন হয় নাই, দেখতে পাই না। আচ্ছা আপনাদের কি মনে হয় আমাদের রাধারানী চোখে দেখতে পাই না? ব্যাপারটা তা নয় গো, দেখতে পাই কিন্তু চোখ দুটো বন্ধ করে রেখেছে। কেন বলুন তো? কৃষ্ণ ছাড়া আর কারো মুখ দেখবো না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। কৃষ্ণের জন্য অপেক্ষা করছে, সে না এলে তার মুখ না দেখলে আর কারোর মুখ দেখবো না, প্রথম তার মুখই দেখবো। প্রতিজ্ঞা করেছিল রাধারানী, ওই জন্য চোখ দুটো বন্ধ করে রেখেছে। ওদিকে মা যশোদা কৃষ্ণকে কোলে করে নিয়ে যখন দেখতে এসেছে, কৃষ্ণ তখন ছোট হামাগুড়ি দিচ্ছে। সবাই যখন গল্পতে ব্যস্ত তখন আমার গোবিন্দ মায়ের কোল থেকে নেমে হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাই যার জন্য চোখটা বন্ধ করেছে রেখেছিলে একবার নয়নে মিলে চেয়ে দেখো। আর স্পর্শ করা মাত্র কার মুখ আগে দেখলো? যাকে ভালোবাসে তার মুখ আগে দেখলি, তা তুই কলঙ্কিনী হবে না তো কি আমরা হব নাকি? ওই জন্য লোকে তোকে কলঙ্কিনী বলে, কই আমাদেরকে তো বলে না। হরি বল। জন্ম নিয়ে এসে কৃষ্ণের মুখ দেখেছে, তা আমরাও এসেছি কার জন্য? ভগবানের জন্য, তার নাম করার জন্য। মেরু কৃষ্ণ বারা अलबेला रे अलबेला रे मेरो मटकी में मर गयो ढेला रे। निताई गौर हरि हरि
मटकी में मर गए ढेला रे। ओ मेरे कृष्ण उलू धोने रे। अलबेला रे अलबेला रे मेरे मटकी में मार के वो ठेला रे शाबारा अलबेला रे मेरू मटकी में मार गए ढेला रे। ओ मेरे कृष्णा बड़ा अलबेला रे मेरे मटकी में मार के वो ठेला रे कभी गंगा के तीर कभी जमुना के तीर, कभी गंगा के तीर कभी जमुना के तीर कभी गंगा के तीर कभी यमुना के तीर। कभी गंगा के तीर कभी बोले जमुना के राधा तीर रानी। गंगा के तीर कभी जमुना के तीर कभी मस्ती में बैठे अकेला रे मेरे मटकी में मार गए ढेला रे। ओ मेरे कृष्णा बड़ा अलबेला रे मेरे मटकी में मार के वो ढेला रे कभी राधा के संग कभी रुक्मणी के संग, कभी राधा के संग कभी रुक्मणी के संग कभी राधा के संग कभी रुक्मणी के संग। कभी राधा के संग कभी रुक्मणी के संग कभी मस्ती में बैठे अकेला रे मेरे मटकी में मार गया ढेला रे। ओ मेरे कृष्णा बड़ा अलबेला रे मेरे मटकी में मार के वो ढेला रे कृष्णा बड़ा अलबेला रे मेरे मटकी में मार गया ढेला रे। ओ मेरे कृष्णा बड़ा अलबेला रे मेरे मटकी में मार के वो ढेला रे তো ললিতা বিশাখা বলছি, ওরে তুই জন্ম নিয়ে কৃষ্ণের মুখ আগে দেখেছিস, ওই জন্য লোকে তোকে বলে কৃষ্ণ কলঙ্কি। তাহলে যাক, এর তো একটা কোনো বিচার করতে হবে নাকি, একটা ব্যবস্থা করতে হবে। তো গোবিন্দ বলছে, রাধে ঠিক আছে, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, যারা তোমার নিন্দা করে, কটু কথা বলে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, আজকে তারাই তোমার প্রশংসাও করবে আর তারা তোমাকে প্রণামও করবে। বলে কি করে? বলে তুমি দেখে যাও আমি আজকে কি করি। সান্ত্বনা দিয়ে কৃষ্ণ যাচ্ছে বাবা, রাই প্রবোদিয়া কৃষ্ণ চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোদিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে যা প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে যা আজ চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া মায়ের অঞ্চল আজ ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছলো ছলো করি চা, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া চলো চলো করি যা মা কার কাছে এসেছে? কৃষ্ণ এসেছে নিজের মায়ের কাছে, যশোদার কাছে। ও মা, বলি মা গো আমায় কিছু খেতে দাও না। ও মামা গো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাও না। ও মা, মা গো আমায় কিছু খেতে দাও না। মা গো আমায় খেতে দাও না। ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। ও মা আমার বড় ক্ষুধা পেয়েছে মা গো আমায় খেতে দাও না ওরে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি, আবার বলছিস খাবি? বেশ, মাখন আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে।
কি শর্ত? আমি বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। গোপাল ভাবছে সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায়? দেখ বাবা, না নাচতে খালে খেতে দেবো না, মাখন যদি খাবি একটু নাচ করে দেখাতে হবে। ও মা, নাচতে বলছো? নাচতে গেলে তো বাজনার দরকার, বাজনা কই? বলে বাজনা লাগবে না, আমি তো তোর মা নাকি? আমি করে করে তাল দিয়ে করতালি দেবো, আরে মারে এই হাতের তালিতে তুই নাচবি। তো কেমন ভাবে নাচাচ্ছে, মায়েরা সবাই করতালি দেবেন আমার সঙ্গে। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। বলি যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, ক্ষীর স্বর্ণমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। আচ্ছা, আমার মায়েদের জিজ্ঞাসা করছি, যখন ছোট ছেলেদেরকে আদর করে কি করে করে গো? কি করে আদর করেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, আরো কত কি আমার এখন এত জানা নেই, আপনারা ভালো জানবেন। কি গো, ঠিক তো? ওই জন্য তো আপনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা তো মা হয়েছে, তো এইভাবে আদর করে তো নাকি সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার। মা যশোদা সোনাও বলছে না, চাঁদও বলছে না, মানিকও বলছে না, কি বলছে? আমার বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে। করতালি দিই সবাই। শ্বশুরেরও নাতি রে, বাপের ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে। বাপের ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, হাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, মতো মতো হাতি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে। যশোদা রোহিণী দুজন সবাই করো তালি দেবে। তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে। যশোদা রোহিণী দুজন যাই করো তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে ও নাচে শ্যামে বন মালি রে। নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। গোপাল দেখছি মা তো আমাকে বেশ নাচাচ্ছে, খুব নাচাচ্ছে মা তো আমাকে। না না, নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। তাল কি? একটু আগে একজনকে সান্ত্বনা দিয়ে এসেছি যে কেঁদো না, যারা তোমার নিন্দা করে তারা তোমার প্রশংসা করবে, তোমার চরণে ধরবে, তো সে ব্যবস্থাটাও তো করতে হবে নাকি? শুধু নাচলে হবে? মানে গোপাল মনে মনে ভাবছে। তাই আজকে রাধারানীর কথা ভাবতে ভাবতে অমনি শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বন্ধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো। শ্রীমতীর ভাবি বধুর মনেতে পড়িল গো, বলি ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো 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 মা। গোপালে ধুলাতে পড়িল গো, নাচো রে নাচো রে উরু ধরে দিয়ে হরি হরি রে, রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমারই ওরে নীলমণি রে। নাচো রে নাচো রে, ও মা, শ্রীমতীর ভাব যেই না মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে গোপালে ধুলাতে পড়িল, অজ্ঞান হয়ে পড়ে গেল নাচতে নাচতে। হরে কৃষ্ণ, আপনাদের কি মনে হয় আমাদের গোবিন্দ অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়নি। কেন? অজ্ঞান হওয়ার নাটক করছে, মানে কান খোলা আছে, শুধু মিচিমিচি চোখটা বন্ধ করে মাটিতে ধরাহম করে পড়ে। এটাই তার লীলা। কি করে করছে দেখুন লীলাটা। রোহিণী মানে বলরামের মায়ের নাম রোহিণী। রোহিণী বলছে, ও যশোদা, আমার কি মনে হয় যেন ছোট্ট ছেলে তো বনে বনে ঘুরে বেড়াই, তো মনে হয় কোনো উপদেবতাই ঘর করেছে, উপদেবতাই ঘর করেছে। উপদেবতা মানে কি? ভূতে পাওয়া।
ভূতে ধরাকে বলে উপদেবতা। ছোট ছেলে তো, কোনো নজর দোষ হয়েছে, কোনো উপদেবতাই ভর করেছে, ভূতে পেয়েছে। এখন আরো কয়েকজন এসে বলছে ওরে না রে, নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। আবার কেউ কেউ বলছে না, রোগ কেন হবে ওইটুকু ছেলে, যার যেমন মনের ভাব। কারোর কিছু হলে পাঁচজন পাঁচ রকম বলে, সবারই মন সমান থাকে না, যে যা পাচ্ছে সেইটাই বলছে। কেউ বলছে রোগ হয়েছে, কেউ বলছে শরীর দুর্বল, মাথা ঘুরে গেছে, কেউ বলছে ভূতে পেয়েছে। যশোদা বলছে ওরে আমার সাত নাই, আমার পাঁচ নাই, আমার আদরের গোপাল। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যখন বলছে গোপাল সারা দে, গোপাল মনে মনে চিন্তা করছে মা তুমি যতই ডাকবে ডাকো, আজ আমি আর সারা দিচ্ছি না। সারা দিয়ে দিলে লীলাটা আমার হবে না, ওই জন্য তো আমি চুপ করে আছি, ডাকলেও সারা দেব না। এবার কৃষ্ণ যে অজ্ঞান হয়ে পড়ে আছে এই খবরটা গোটা বৃন্দাবনবাসী জানলো, কিন্তু রাধারানী এখনো খবর পায়নি। সে তো শ্বশুর বাড়িতে আছে, মা কি করে জানবে? তাকে তো খবর দিয়ে আসতে হবে। ললিতা যাচ্ছে খবর দিতে, ছুটতে ছুটতে যাচ্ছে। আর ওদিকে আমার রায়ধনী, সে জানে না যে কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, সে অট্টালিকার উপর বসে আছে। অট্টালিকা মানে আমার বাড়ির উপর যে চিলেকোটা আছে না, চিলেকোটা, চিলেকোঠাকে বলে অট্টালিকা। রাধারানী সবসময় উপরেই বসে থাকে, কেন বলুন তো? ওই জায়গাতে বসে থাকার কারণ আছে। যখন এই কৃষ্ণ নাচতে নাচতে গোষ্ঠে যাবে, দূর থেকে গোবিন্দকে দেখে নেবে। ঘরের ভেতরে থাকলে দেখা হবে, ওই ওপরে যদি বসে থাকে তো দূর থেকে চোখে চোখে, নয়নে নয়নে তো দর্শন হবে। সামনাসামনি না হোক, নয়নে নয়নে তো মিলন হবে। ওই জন্য সে অট্টালিকার উপর বসে একটা মালা গাচ্ছে। কোন ফুলের মালা? চাপা ফুলের মালা। দেখুন আমার গোবিন্দ হচ্ছে, আমার গোবিন্দের গায়ের রংটা হচ্ছে চাপা। কি গো, ঠিক তো? যে কালো তাকে অনেক রকম বর্ণনা করা যায়। অনেকে বলে সবই তো ভালো, তবে দেখতে একটু কালো। কি গো মা, ঠিকই তো? এরকম বলে। অনেকে বলে গায়ের রংটা একটু ময়লা, যে যেমন বলে। অনেকে বলে গায়ের রংটা একটু চাপা। এই কালো মানুষকে যেভাবে বর্ণনা করতে পারে। কৃষ্ণের গায়ের রং চাপা মানে কালো, তো রাধারানী চাপা ফুলের মালা গাচ্ছে। আমার অনুরাগীর গাথা মালা আমি পরাবো বন্ধুর গলে। আমার অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর গলে। অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর গলে। অনুরাগের কথা মালা
মালা গাচ্ছে, আমার গোবিন্দের সঙ্গে দেখা হবে, আমার গোবিন্দের গলায় পরিয়ে দেব। ওদিকে ললিতা ছুটতে ছুটতে বলছে রাধে। বলি কার জন্য মালা গাচ্ছো? কেন? আমার নীলমণি আমার কৃষ্ণের জন্য। আর গেথো না। কেন? যার জন্য গাচ্ছো সে তো নেই। আরে মালা গেথো না। ও গো কমলিনী, আর মালা গেথো না গো। ও গো বৃন্দাবন বিলাসিনী, এমন করে যতন করে বসে বসে আরে মালা গেথো না। তুমি যারি গলায় মালা দেবে, সে নন্দালয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর মালা গেথো না গো। ও গো কমলিনী, প্রীতি। প্রীতি মানে কি? প্রেম। প্রীতি মানে প্রেম। তো তোর প্রেমের দায়ে, তোর প্রীতির দায়ে সখী তিনের দায়ে মরছে তো তোমার নীলমণি। এই তীরের গায়ে ও গো মরাছি তো তোমার নীলমণি। সখী তিনের দায়ে মরছে তো তোমার ও নীলমণি। গো তীরের গায়ে মরাছি তো তোমার নীলমণি। রাধে। বলি মালা তো গাচ্ছিস, বলি বল বল মালা রাধে গারে বা দেবী। বলে বলে মালা গানে বা দিবি, মালা যারে দিবি